ডিয়ার স্টুডেন্টস, প্যাকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ম্যাথের স্পেশাল একটা টাইপ, দেখেন নির্দিষ্ট যোগাযোগকরণের স্পেশাল একটা ফর্মুলা শিখব। ওকে, দেখেন এই ম্যাথটা লিখে আছে, কত ইম্পর্টেন্ট তাই না? ওকে, দেখেন এই ম্যাথটা কিন্তু আমরা দেখে সলভ করতে পারবো। কি হবে বলেন দেখি? এটা आंसर হতে এরকম 1/6 sin to the power 6x, এখানে এবার লিমিট বসাই দাও 5/2 কোণ 0। ওকে, তাহলে কি হইতো? এবার sin 90 এর মান 1 হইতো 1 - 0, তার মানে आंसर কত? 1/6। এই যে দেখেন 1/6। ওকে, এর বুঝলেন কিভাবে? বুঝেন তাই না? এবার এখানে আমরা আসি কিভাবে সলভ করলাম। এটার একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, f প্রাইম অফ x দিলাম n আর f প্রাইম অফ x দিলাম। ওকে, এইটার ফর্মুলা হচ্ছে কি, ঠিক আছে? এটার ফর্মুলা হচ্ছে এরকম হবে, ইকুয়াল টু হবে f x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। ঠিক আছে, এইটা প্লাসে আমরা লিখি অনির্দিষ্ট যোগীকরণের জন্য প্লাসে লিখতে হবে। ওকে, তাহলে আমি কি করলাম এখন? তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখবো আমরা এইভাবে যে একটা মেইন ফাংশন এর সাথে কি থাকে বলেন দেখি, এর সাথে যদি একবার dx করা থাকে, দেখেন একটা মেইন ফাংশন এর সাথে কি থাকলো, একটা dx করা থাকলো। ঠিক আছে, এই দেখেন এটা মেইন ফাংশন এর সাথে একবার dx করা আছে। ওকে, তাহলে কি হবে? মেইন ফাংশনটার পাওয়ার বাড়ে যাবে। এই দেখেন n ছিল, আমি n+1 দিয়েছি। ওকে, আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার এটার সাথে তুলনা করি, দেখেন তো। তাহলে যার পাওয়ার বেশি সেটাকে আমরা f of x ধরব। ঠিক আছে, যে n পাওয়ার, তাহলে sin x কে ডিডিউস করলে কি হয়? cos x পাওয়া যায়। তার মানে দেখেন এই ফাংশনটাকে একবার ডিডিউস করলে আমি এটা পাচ্ছি না? পাচ্ছি। তাহলে কি হবে? এবার এই মেইন পাওয়ার এর পাওয়ারটা বাড়ে যাবে। তাহলে যেহেতু 5 ছিল এই জন্য sin টু দি পাওয়ার কত হবে? 6x হবে, আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। হ্যাঁ, তারপর আমরা আপার লিমিটটা বসাই দেব। এই যে লিমিটগুলো বসাই দিলাম। এখন তো আমরা জানি লিমিট কিভাবে বসাইতে হয় তাই না? 1/6 থাকলো, sin 90 এর মান হচ্ছে 1, তার 1 টু দি পাওয়ার 6 আমি দিলাম না। এবার জিরোটা বসাইতে হয় মাইনাস দিয়ে, sin 0 এর মান 0, এই জন্য আমরা এরকম ভাবে দিয়ে দিলাম। ওকে, তাহলে কত হলো? 1/6। বুঝছেন এবার? ডাউট ক্লিয়ার? ঠিক আছে, দেখেন আরেকবার অন্য আরেকটা দেখেন। এইবার দেখেন এটা অলমোস্ট ওয়ান্টেড একটা ম্যাথ। এগুলো প্রচুর আসে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন সব ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস প্রশ্ন, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহীতে আসছে, আইইতে আসছে, বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, ঠিক আছে, হাজিদানেসে আসছে, বাংলা ভাষানীতে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন তাহলে এটাও আপনি অনায়াসে সলভ করতে পারবেন আশা করি। দেখেন দেখি কি হবে। তাহলে আপনি এটাকে আপনি এভাবে মডিফাই করে লিখতে পারেন, তাই না? দেখা যাবে না কিভাবে? বলতে কি sin ইনভার্স x আছে, আর এটা হচ্ছে রুট ওভার 1 - x এর উপর স্কয়ার দিলে এটা হলো dx। ওকে, এই দেখেন প্রশ্নটা। তাহলে মেইন ফাংশন হচ্ছে এটা, আমরা সবাই জানি sin ইনভার্স এর dx কি হয়? 1/√1 - x স্কয়ার, তাই না? তাহলে এটা আমাদের কি পড়ে গেল? স্ট্যান্ডার্ড ফর্মুলাতে পড়ে গেল। স্ট্যান্ডার্ড ফর্মুলাতে কি হয়েছে তাহলে? স্ট্যান্ডার্ড ফর্মুলাতে তাহলে আমরা এটা এখন লিখতে পারবো এরকম, তাহলে sin ইনভার্স x এটা হোল স্কয়ার হবে আর ভাগ বুঝছি। এখানে দিলাম এখানে 1 এবার লিমিটটা বসানো হবে, লিমিট বসানো সোজা, তাই না? আগে আপার লিমিট বসাইতে হবে। sin ইনভার্স আছে 1, তাহলে sin কত মান? 1, 90 মান, তাহলে sin ইনভার্স আর sin কাটা যাবে, তাহলে হবে π/2। আমি একবারে লিখলাম। ওকে, স্কয়ার মাইনাস এর sin কত মান? 0, 0 এর ভ্যালু 0, এই 0 দিলাম, স্কয়ার দেওয়ার দরকার নাই। তাহলে কত হলো? π, এখানে হলো হাফ, এখানে π স্কয়ার ভাগ 4, মানে হলো π স্কয়ার বাই 8 आंसर। দেখেন π স্কয়ার বাই 8 आंसर। তাহলে কত নম্বর आंसर? 1 নম্বর आंसर। ওকে, বুঝছেন? ডাউট ক্লিয়ার না? এখন দেখেন এই প্রশ্নটা আবার এইভাবে যদি একটু মডিফাইড করা থাকে, একটু হলে চেঞ্জ করে দেওয়া থাকে, sin ইনভার্সের জায়গায় যদি আমার cos ইনভার্স দেওয়া থাকে, এখানে দিলাম আমরা cos ইনভার্স dx ভাগ দিলাম রুট ওভার 1 - x স্কয়ার dx। তাহলে 0 থেকে π, এইটার आंसर তাহলে কি হবে? ঠিক আছে, आंसर কি হবে? এইটার आंसर কিন্তু π স্কয়ার বাই 8 হবে। ঠিক আছে, আপনারা দেখবেন কিভাবে এখন হয়। তাহলে এটা একটু পাশে চেষ্টা করুন, তারপর নাহলে আমরা অন্য ক্লাসে বলে দেব। ঠিক আছে, তাহলে এটার आंसर π স্কয়ার বাই 8, এটার आंसर π স্কয়ার বাই 8। ওকে, ঠিক আছে। এই ধরনের আরো অনেক স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে যেগুলো দেখে অনায়াসেই সলভ করা যায়। আর ইউনিভার্সিটি ভর্তির জন্য এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো জানলে অনির্দিষ্ট যোগফলগুলো আপনি পাবেন। ঠিক আছে, এই ধরনের ক্লাস পেতে আমাদের পেজের সাথে থাকুন। ঠিক আছে, বাই বাই।